হিলারি ক্লিন্টনের পর মার্কো রুবিও প্রায় 14 বছর পর শহর কলকাতায় মার্কিন বিদেশ সচিব। 2012 সালের মে মাসে শেষবার কলকাতায় এসেছিলেন তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। সেই সফরে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন। এবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর ভারত আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সোশ্যাল মিডিয়ায় রুবিওর কলকাতা সফরের কথা জানান। তিনি লেখেন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কলকাতায় পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। জানা গিয়েছে শুধু কলকাতা দিল্লি নয়, আগ্রা জয়পুরেও যাওয়ার কথা রয়েছে তাঁর। 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিবের পশ্চিমবঙ্গ সফর। এর আগে 2012 সালে মে মাসে হিলারি ক্লিন্টন এসেছিলেন পশ্চিমবঙ্গে। তারপর ফের রাজনৈতিক পালাবদল হয়েছে বঙ্গে। 2 সপ্তাহ হয়েছে কেন্দ্র বিজেপি শাসিত সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায়, এবং ফের পশ্চিমবঙ্গে মার্কিন বিদেশ সচিবের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও প্রথমে মাদার হাউস পরিদর্শন করেন। শনিবার সকালে মিশনারিজ অফ চ্যারিটির কার্যকলাপ সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি শহরের নির্মলা শিশু ভবনেও পরিদর্শন করেন। মার্কো রুবিওর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জেনেট ডি রুবিও। কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির সদর দপ্তরে গিয়ে সংগঠনের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন তারা। এরপর তাঁর পরের গন্তব্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এরপরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। 3 দিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আজ সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে 7টার সময় তিনি পৌঁছন। সেখান থেকে সোজা চলে আসেন কলকাতার মাদার হাউসে। মাদার হাউসে কিছুক্ষণ ছিলেন তিনি, প্রার্থনা করেছেন, সিস্টারদের সঙ্গে কথা বলেছেন। তারপরেই চলে যান মাদার হাউস সংলগ্ন নির্মলা শিশু ভবনে। সেখানে যারা অরফেন চাইল্ডরা রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও রবিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক এবং মঙ্গলবার দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, রুবিওর এই সফরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সরবরাহের প্রভাব এবং ভারতের ওপর আমেরিকার শুল্ক আরোপের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনা নিয়েও আলোচনা হতে পারে। বিশেষজ্ঞদের মতে মার্কো রুবিওর এই ভারত সফর ভারত আমেরিকা সম্পর্ককে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই শনিবার রয়েছে তার বৈঠক। এস জয়শঙ্করের সঙ্গেও অর্থাৎ বিদেশ মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবে মার্কো রুবিও। মূলত প্রতিরক্ষা, সুরক্ষা বিষয়ক এবং একাধিক বিষয়ে আলোচনা হবে। পশ্চিম এশিয়া দেশগুলি যুদ্ধ বিধ্বস্ত, সেই বিষয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক আলোচনা হতে পারে বলে সূত্র মারফত খবর। রুবিওর সফরে খুশির খবর বললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাংলার অর্থনীতি ও শিল্পায়ন নিয়ে উনি ইচ্ছে প্রকাশ করেছেন। লগ্নির বিষয়ে মার্কিন বিদেশ সচিবের ইচ্ছে প্রকাশ খুশির খবর। আমরা বিনিয়োগকে স্বাগত জানাবো, মার্কিন বিদেশ সচিবের সফর নিয়ে বললেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমি শুনছিলাম যে উনি ইচ্ছে প্রকাশ করেছেন বাংলার ইকোনমি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিষয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের যারা টিম রয়েছে, আমরা যদি সেই সুযোগ পাই, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা ইন্ডাস্ট্রি আনতে চাই। আজকে ছেলে মেয়েদের যদি ফেরত আনতে হয়, যারা অন্য রাজ্যে চলে গেছে, অন্য দেশে চলে গেছে, তাহলে ইন্ডাস্ট্রি এখানে আনতে হবে, কাজ আনতে হবে। ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ছাড়া হবে না, ইনভেস্টমেন্ট ইনভেস্টর ছাড়া হবে না। সুতরাং ইনভেস্টরকে যদি আনতে হয় তাহলে অবশ্যই সেক্রেটারি অফ স্টেট ইউএস গভর্নমেন্টের আজকে যিনি এসেছেন এখানে, তিনি যদি ইচ্ছে প্রকাশ করেন, এটা থেকে মানে আনন্দের খবর আর কিছু হতে পারে না। উই আর অলওয়েজ ওয়েলকাম ফর এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টর, এবং আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবে। বামফ্রন্টের টানা 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এবারও রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতায় এসেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনীতিক। কূটনৈতিক মহলের মতে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কলকাতাকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া। কারণ এই শহরেই রয়েছে ভারতের প্রাচীনতম মার্কিন কূটনৈতিক কেন্দ্রগুলির একটি। শুধু তাই নয়, গোটা বিশ্বের অন্যতম প্রাচীন মার্কিন কনসুলেটও কলকাতায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিম এশিয়া সংঘাত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সমীকরণ এবং পূর্ব ভারতের বাড়তে থাকা ভূ রাজনৈতিক গুরুত্ব সব মিলিয়ে কলকাতাকে সামনে রেখে আমেরিকার এই কূটনৈতিক বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় জ্যাকি সিং, সুদীপ্ত দত্তর সঙ্গে রেশমি দাস ও সুব্রত বন্দ্যোপাধ্যায়, শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।